আমাদের এই বাস জিপের যে শ্রমিক একজন শ্রমিক আছিল এখানে যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম যে অসীম দাস এখানে প্রচণ্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিছে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা ফেস টু ফেস দুটা কথা বলবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। এর তাই আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থে পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম, শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না, কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতেছে। হ্যাঁ, এখন আবার করতেছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ডিপ করে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার করে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। হ্যাঁ, আমরা জানি এখন 5 জনের প্রতিনিধি আমাদের এই যে নাম দিয়েছে, যেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, আমি কথা বলে আমাদেরকে জানাবো।